হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছে আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 7 এর ইংরেজি চ্যাপ্টার 2 এর প্লেইং উইথ ওয়ার্ডস এর 2.2 তে যে টেবিলটা আছে প্রিফিক্স এন্ড সাফিক্স এর এবং রুট ওয়ার্ডের, এটা বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা একটু দেখে নেই। এখানে ইনস্ট্রাকশনে বলা আছে যে কি করতে হবে, এই কাজটা করতে হবে। ফেয়ার অর গ্রুপ ওয়ার্কে রিড দ্য নোট গিভেন বিলো। যে নোটটা নিচে দিয়েছে এটা divide the words into prefix, root words, or roots or suffix. এখানে যে শব্দগুলো দেয়া আছে, বিশেষ করে যে ডিসলাইক, স্পিরিটেড, আনফ্রেন্ডলি, এই শব্দগুলোকে আমাদের কি করতে হবে, রুট ওয়ার্ড বের করতে হবে, প্রিফিক্স এবং সাফিক্স আলাদা করতে হবে। যেই এখানে কলামটা দেয়া আছে এটার মধ্যে একটা করে দেয়া আছে, যেমন এখানে ডিসলাইক বলতে এখানে লাইক হচ্ছে রুট ওয়ার্ড, তারপরে এই লাইক হচ্ছে রুট ওয়ার্ড, তারপরে এখানে ডিসলাইক হচ্ছে প্রিফিক্স, তারপরে এখানে কোনো সাফিক্স নেই, সেক্ষেত্রে এখানে নো সাফিক্স। সো এই বাকি কাজটাও আমাদের করতে হবে। চলুন শুরু করা যাক। এখানে দেয়া আছে যে ডিসলাইক, আগে তো বলছি যে এখানে ডিসলাইক, এখানে আমাদেরকে রুট ওয়ার্ড বের করতে হবে। তো এখানে লাইকটা হচ্ছে রুট ওয়ার্ড, হ্যাঁ। আর এখানে যেহেতু ডিস শব্দটা আছে, এটা হচ্ছে কি প্রিফিক্স। যেহেতু পিছনে কোনো কিছু নেই, সেক্ষেত্রে এখানে কোনো সাফিক্স নেই। এখানে স্প্রিট শব্দটা হচ্ছে কি, স্প্রিট শব্দটা হচ্ছে রুট ওয়ার্ড, এখানে লেস শব্দটা হচ্ছে কি সাফিক্স। তো এমনি ভাবে এখানে যে এখানে মূল রুট ওয়ার্ড কোনটা, ফ্রেন্ডলি হচ্ছে মূল শব্দ, আন হচ্ছে প্রিফিক্স, এলওয়াই হচ্ছে সাফিক্স, হ্যাপিটা হচ্ছে মূল শব্দ মানে রুট ওয়ার্ড, আনহ্যাপি হচ্ছে প্রিফিক্স, সাপোর্টিভ রুট ওয়ার্ড, আনহ্যাপি, আনহ্যাপি কি প্রিফিক্স। তারপর কমফোর্টেবলটা কি, কমফোর্টেবল হচ্ছে রুট ওয়ার্ড, আনটা প্রিফিক্স, ডিসএগ্রি, এগ্রিটা হচ্ছে রুট ওয়ার্ড, ডিসটা হচ্ছে প্রিফিক্স, কোনো ধরনের সাফিক্স নেই। সো আমরা এখন অ্যান্সারটা দেখে নেই। অ্যান্সারটা এরকম হবে যে যেহেতু স্পিরিটলেস, নো প্রিফিক্স। ওকে, তো পরবর্তী কন্টেন্ট 2.3 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ নবম, দশম, অষ্টম, ষষ্ঠ শ্রেণীর ধারাবাহিক ভিডিও থাকবে আমার চ্যানেলে। আর আমি সবসময় ক্লাস 6 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন ইংরেজি ভিডিও, ইংরেজি কন্টেন্ট আপলোড করে থাকি। তো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আপনি চাইলে আমার ফেসবুক পেজে কানেক্ট থাকতে পারেন, ওটাতেও ধারাবাহিক ভিডিও আপলোড করা হয়। ভালো থাকবেন সবাই।